কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো যারা সাবস্ক্রাইব করেছো, যারা ভিডিও দেখছো, প্লিজ একটা করে কমেন্ট করে জানাবে, ভালো মন্দ যাই হোক না কেন। দেখো, আমি সকালবেলায় উঠে কাজ সেরে স্নান করে রান্না হয়ে গেছে। কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন আমি বসে কিছু ডাল সিদ্ধ আমার ছেলের জন্য। আর আমি বাসন মাজতে গেছি আর বৃষ্টি এসে গেছে খুব জোরে। কেমন বৃষ্টি হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হচ্ছে তো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এমনিতে খুব ভালোই লাগছে, কেননা এত গরমের পরে তাও যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশটা অল্প অল্প মেঘ করেছিল। আর এখন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে যাকে বলে। এখন 10টা 10 হয়ে গেছে। বিছানা গুছাবো, দুটো মেয়েদেরকে খাটের ওপরে বিছানা রয়েছে আর আমার ছেলে শুয়ে আছে, ওকে খাওয়াইনি, এখন খাওয়াবো। আজকে রান্না হয়েছে ভাত, মাছের মাথা দিয়ে অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আলু কচু দিয়ে কাতলা মাছের ঝোল। আমার এদিকে খাবার টাবার গোছাচ্ছে আর এই যে পল্লবী খাবার টাবার গুছাচ্ছে। স্নান টান হয়ে গেছে, ঠিক আছে। তো চলো খাবার টাবার গুছিয়ে নিই, আমিও খেয়ে নিই। খেয়ে নিয়ে তো ডিউটি যেতে হবে, আজকে সানডে। চলো। দেখো গাইস, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটু আগেই মেঘ করে এলো, ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো, তোমরা দেখে বুঝতে পারবে, পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে। 10টা 5 এখন। এই দেখো, ননদ চলে এসছে, বৃষ্টিতে ভিজবে। আধ ঘন্টা মতন বৃষ্টি হয়ে বৃষ্টি থেমে গেছে। আমি আমার ছেলেকে খাইয়ে পড়ানোও হয়ে গেছে। এখন 11টা 15। কটা কাপড় জামা ছিল মেলে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি বাইরে গিয়ে। আবার ফের আকাশটা কিরম মেঘ করেছে দেখো। বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে একটু হালকা রোদ উঠেছিল, আবার কেমন মেঘ করেছে দেখাচ্ছি। কেমন কি সুন্দর লাগছে না আকাশটা, কি মেঘ করেছে আমার। দেখো, মেঘ করলে কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগে। আবার মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসে। দেখো কত, এগুলো মেলে দিয়েছিলাম, তুলে নিই, না হলে আবার মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে, তখন ভিজে যাবে। হাই ফ্রেন্ডস, দেখো খুব আদর বেরিয়েছে, আদর হচ্ছে আমাকে নিয়ে। বৌদি এখানে কি করছে দেখি। ও বৌদি কি করছে গো? কিছু করিনি, ডিম ভাজি। ও দেখো, ডিম ভাজবে এখানে। দেখো ভাইবো এখন আমাকে খুব আদর দিচ্ছে, জানি না কেন। এমনি সবাই মারপিট করে, এখন আমার আদর করছে। পাগলা পাগলা। ডাল সিদ্ধ, মাছের মাথা চচ্চড়ি, হচ্ছে আলু ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে কচু আলু দিয়ে, কচুরমুখী আলু মাছ দিয়ে ঝোল। আমরা খেয়ে নিই। তো গাইস দেখো, এখন 5টা 10। দুপুরবেলায় মানে খাওয়া দাওয়া করে যা কাজ টাজ করার থেকে করে নিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলাম, এই একটু আগে ঘুম থেকে উঠেছি 5টার সময়। আর যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, মানে একবার করে থেমে যাচ্ছে, একবার করে হচ্ছে, ওই জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে। আর এখন চলো আমি কি কাজ করছি সেটাই তোমাদেরকে দেখায়। জল ভরছি, এটা ভরা হয়ে গেছে। আমার মনে হয় খুব জোরেই বৃষ্টি আসবে, আকাশটা খুব মেঘ করে এসছে। দেখো, দেখাতে হয়। জলটা দেখো পুরো কি সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে তো। তো গাইস দেখো, আমার ছেলের দুধ খাইয়ে দিলাম বিস্কুট দিয়ে। এখন 5টা 45, মানে 5:45 বাজে। আর আমি চা বসিয়েছি, ভাই দোকানে যাবে, বৃষ্টি হচ্ছে এখন, দোকানে যাবে আর চা নিয়ে যাবে, কেননা ওর খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য চা করছি। দেখো বারান্দার লাইট জ্বালানো হয়নি, ওই জন্য দেখো এখানে জলে আদা আর গোলমরিচ দিয়েছি, আদা গোলমরিচ দিয়ে আর চা করব, কেননা হচ্ছে ঠান্ডার জন্য এটা খুবই ভালো, যেহেতু খুব ঠান্ডা লেগেছে। আর আমিও একটু চা খেয়ে এখন একটু খাবো আর ওকে ফ্ল্যাক্সে করে দিয়ে দেবো। চলো ঝটপট করে চাটা করে নিই। দেখো চাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব একটা পাতলা লিকার করিনি, একটু লিকারটা
কড়াই আছে, কেননা যেহেতু ঠান্ডা লেগেছে তো। বন্ধুরা সন্ধেবেলা টিফিনটা দেখে নাও। মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, চপ। মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি আর চপ। আজকের বৃষ্টির দিনে সন্ধ্যেটা যা জমে গেল, তোমরা খালি দেখে নাও। গাইস, এখন আমাদের সন্ধ্যের টিফিন খাওয়া হলো। এবার আমি চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিনই, আজকে খিচুড়ি করব। খিচুড়ি আমি চট করে করি না। চাল ডালটা ধুয়ে নিয়েছি, দেখো সিদ্ধ চালে খিচুড়ি হবে। মসুর ডাল, চাল আর এই মুগ ডাল খুব সামান্য অল্প দিয়েছি, মুগ ডাল দিয়ে করার ইচ্ছা নেই। তো এবার গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কাটা রয়েছে, এগুলো সব হচ্ছে খিচুড়িতে দেবো। খিচুড়ি হবে, টেস্টি টেস্টি খিচুড়ি। দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এগুলো সব কষিয়ে নেবো। এতে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এদিকে এটা সিদ্ধ হয়ে গেছে, চাল আর ডালটা, আর আলুও দিয়েছি দুটো কেটে। মশলাটা কষিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। শুধু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু, চাল আলু সিদ্ধ করেছি, ওদের নুন দেওয়া আছে, ওই জন্য নুনটা রেখে দিলাম না। দেখো ডিম ভাজাটা কত সুন্দর লাগছে। আজকে আমাদের হবে খিচুড়ি আর ডিম ভাজা। আমরা খেয়ে নেবো টপ টপ করে। দেখো খাবারটা বেড়ে ঘি ছড়িয়ে দিলাম, তিনজনে ঘি নিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমাদের রাতে ডিনার হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা। চলো ঝটপট খেয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে নিয়ে আসছে। বন্ধুরা 11টা বাজে 5 মিনিট বাকি। চলো আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে গুড নাইট আর হরে কৃষ্ণ, টাটা।